গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আর ঠান্ডায় তো জমে পুরো বরফ হয়ে গেছো, ঠিক আছে? তো আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। সবাই চলে আসো, ভিডিওটা দেখে নাও। আর এই দেখো, উপরে দোতলার ভিডিও কেন করছি, তোমাদের দাদা ভাই আর আমার ছোট ছেলে উঠে গেছে উপরে দোতলায়, দেখো সাজাচ্ছে। যেহেতু কালকে রাম লালাকে অযোধ্যায় মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে, অবশেষে এতদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো আমাদের সনাতন ধর্মের। যে অ্যাকচুয়ালি রামের মানে কি, রাজার রাজ্যে রাজা ফেরত আসছে, ওই জন্য সবাই সেই আনন্দে উল্লাসিত। মানে কি বলবো, ব্যাপারটা না আমার মনে হচ্ছে সব মায়ের কোলে ঘরে ঘরে রাম ফেরত আসছে, সেরমভাবেই সবাই আনন্দ করছে। তো সবাই করছে, আমরা কেন নয়? আমরাও আনন্দে মেতে উঠেছি। আর আমাদের পুচকেটা জেঠু আর দাদাকে উপরে দেখে দেখো বলছে আমি যাব আমি যাব, ও দাদা ও দাদা, এরমভাবে লাপাচ্ছে। তো আমি এখানে বসে আছি, গরম জল বসিয়ে স্নান করব তার জন্য। আর আজকে কিন্তু পুত্রদা একাদশী, খুব ভালো একাদশী। এটা আমাদের গাড়ির ঘর আর কি, সব গাড়িগুলো এই ঘরে রাখা হয় বাইরে উঠোনে। তো ওখানে বসে আছি। তো দেখো স্নান দান করে আমি এই যে পুজোটা দিচ্ছি। এই ভিডিওটা আমার ছেলে করেছে, বড় ছেলে, ঠিক আছে? তো জব পুজোটা দিয়ে নিলাম। আর আজকে যেহেতু পুরো সকাল, এখন 9:30 মতো বাজে। এবার আমার যে ফুল ফুরিয়ে গেছে, আমার না খেয়াল ছিল না। এবার সকালবেলা তো ফুল পাওয়া যায় না, কি করব বলে আমার সত্যি খুব খারাপ লাগছিল। তারপরে সবাই বলছে, শাশুড়ি বর সবাই বলছে দিয়ে দাও এইভাবে তুলসী পাতা দিয়ে, কি করবা? একটা গাছে একটা একটা ফুলও নাই, যারা বলে আমি মনে হয় কি, মানে কি বলবো, জীবনের ফার্স্ট টাইম বলবো না, এবছরের ফার্স্ট টাইম বলবো, যে একটা ফুল ছাড়া পুজো দিলাম প্রথমে, ঠিক আছে? একদম ভাল লাগছিল না, তবু পুজোটা দিয়ে নিলাম, যেহেতু উপবাস করে আছি আরও। আর তারপরে যাব দোকানে, যেহেতু অন্য কাজ নেই বেশি। আজকে সিদ্ধ ভাত করেছি, কারণ 2 ছেলে আর আমার শ্বশুরমশাই খাবে, আর কেউ খাবে না। তারপরে আমি ওং শিবায় নমঃ বলে আমার শিব ঠাকুরকে স্মরণ করে চলে আসলাম আমার গন্তব্যস্থলে। তো এখানে এসে দেখি ছেলে এই যে মেজোতে শুয়ে শুয়ে খেলছে। এত ঠান্ডার ভিতরে আমি বলছি তোমার ঠান্ডা লাগছে না? বলছে না, এখানে তো আরাম আছে। আর বাবা গেছে ঘুরতে। তো বোঝো ঠেলা, এই যে দোকানদাররা একজন এখানে শুয়ে আছে আর একজন গেছে ঘুরতে। আর মানে কি বলবো, এটা আমার দায়িত্ব, আমার দোকান যেহেতু, ওই জন্য ওরা আর কি নামে মাত্র একটু 10 মিনিটের জন্য আসে, আমার একটু লেট হচ্ছে বলে। কিন্তু এখানে একটা ভীষণ দুর্ঘটনা ঘটে গেল। আমরা জানো এত পরিমাণে ভয় পেয়েছি, এত পরিমাণে ভয় পেয়েছি, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একদম জাস্ট ভেবেছি বোম ব্লাস্ট হয়েছে। কারণ এই গাড়িটা দেখছো, ওই গাড়ির ওই পাশের ওই টায়ারটা পাঞ্চার হয়েছে। এবং যত ধুলো পুরো আমার দোকান, মানে আমারটাই আমি বলতে পারবো, আর সবার নিশ্চয়ই গেছে। এবার আমি তো আমার দোকানের ভিতরে ছিলাম, পুরো দোকানের ভিতরে পুরো ধোয়া হয়ে গেছিলো। দোকানের সামনে একটা সাইকেল ছিল, সেটাও পড়ে গেছে, ঠিক আছে? মানে কি একটা যে পুরো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই। তারপরে বেরিয়ে দেখি যে ওই গাড়িটার টায়ার পাঞ্চার হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো এদিক থেকে আমি আনলাম বাজার করে, পুজো দেওয়া হয়ে গেছে দেখে আমি ফুল কিনে এনেছি, কালকে না হলে আবার সমস্যা হবে না। ভীষণ খারাপ লেগেছে সত্যি, মনের থেকে বলছি, আমার ভীষণ কষ্ট পেয়েছি ফুল ছাড়া পুজো দিতে। যাই হোক, এখানে চলে আসলাম আমি বাড়িতে বাজার টাজার করে নিয়ে। আর এখানে দেখো ছেলেকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। এবার ও এখন নাচানাচি শুরু করেছে, ওকে এখন আসবে পড়াতে, ঠিক আছে? ও দেখো কত একা একা নিজে নিজে গান করছে আর নাচছে, কি যে বলে আমি বুঝি না কিছু। যাই হোক, ওকে ছেলেকে এসছে পড়াতে, ওরা উপরের ঘরে পড়ছে। আর আমি এখানে সাজুগুজু করে চলে আসলাম আমাদের উপরের ছাদে, কারণ এখন করব আমি শর্টস ভিডিও। কালকে যেহেতু রামলালার প্রতিষ্ঠা, বা সেই অনুযায়ী আমি আর কি শর্টস করব জয় শ্রীরামের এতে গানে, সেগুলো অবশ্যই দেখতে পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তার জন্য না আর কি ভিডিওগুলো দেখতে পাবে। তো আমি পুরো আমি নিজে নিজে নিজেকে প্রশ্ন করছি, আমি পুরো পাখির মতো হয়ে গেছি, ঠিক আছে? ওখান থেকে চলে আসলাম দোকানে। তো দোকানে এসে
দোকান খুলেছি, দোকানের সামনে দিয়ে যাচ্ছিল গাজরওয়ালা তোমাদের দাদাভাই, ওই যে বলে, আমি জিজ্ঞাসা করছি এই এতগুলো যে 2 প্যাকেট গাজর এনেছো কতদিন বসে খাবে, তা বলছে কি ও অনেক দিন যায়, 10-15 দিনও যাবে, নষ্ট হবে না, এখানে অনেক দাম কম এবং নিজেদের লাগানো। তো দেখো এখন আবার দোকান থেকে চলে আসলাম বাড়িতে, বাড়িতে এসে দেখি 2 ছেলে কেউ খায়নি, ঠিক আছে। একজনে ওই যে দেখেছো আগে দুধ আর বিস্কুট খাচ্ছে, ভাত খাবে না, ওরা ঠাম্মাকে বলেছে যেহেতু আজকে সব নিরামিষ, ওই জন্য ঠাম্মাকে বলেছে আমাদের জন্য রান্না করতে হবে না, আর তোমরা তো কেউ খাবে না। আর এদিকে দেখো দেখো এনার কি ঠান্ডা ঠান্ডা আছে, আমি যেই বাড়ি ঢুকেছি চলে আসতে আমার কাছে, এবং প্যান্ট ট্যান্ট কিছুই পরা নাই, কি বলবো, আর ঠান্ডার ভিতরে এদেরই ঠান্ডা লাগে না, আর মা জেঠি কাকি সব ঠান্ডায় মরে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি বানাচ্ছি সবজি সিদ্ধ, যেহেতু আমি, আমার বর, আমার 2 শাশুড়ি, আমার যা সবাই একাদশী, আর আমরা তো সারাদিন, আমি আর আমার বর্তমানে জলও খাওয়ার সময় পাইনি, খাইও নি। তো আমরা একাদশীতে একটু সবজি মানে কাঁচা সবজি, আলু, মানে পেঁপে, কলা এসব সিদ্ধ করে খাই, তো সেটা আমি নিরামিষ কড়াইতে সিদ্ধ বসিয়েছিলাম, সেটা করে সবাইকে খাইয়েছি। এবার দেখো ওরা খাবে না বলেছে, আমি তো মা, আমি তো ছাড়তে পারি না, 2 ছেলেকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি ওই জন্য, ঠিক আছে। তো এখানে চলে আসলাম ঘুমাতে, আর আমরা তো ভাত টাত কোনো কিছু খাবো না, আমরা আজকে কালকে সকালে গিয়ে পালন করব। তো এখানে দেখো মশারি টানানো হয়ে গেছে, তার ভিতরে চলছে ধুতি পরানোর প্র্যাকটিস। তো দেখতে থাকো, সাথে থাকো, দেখতে পাবে পরের ভিডিও অনেক কিছু। সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।